ম্যাম আমার গত মাসে একটা গর্ভপাত হয়েছে, এ মাসেও আবার গর্ভপাত হয়েছে। আমার বয়স 20+, ওজন 39 কেজি। এখন বারবার গর্ভপাত হওয়ার কারণ কি? প্রথম কথা হলো, আপনি একটা গর্ভপাতের 3 মাসের মধ্যে আবার বাচ্চা নিতে পারবেন না। এটা আপনার নেওয়া এমনিতেই নিষেধ। ১, ২ নাম্বার হলো আপনি ১ মাসের মাথায় আবার বাচ্চা নিয়ে ফেলার জন্যই আপনার আবারও গর্ভপাত হয়ে গেছে। প্রথম কথা এটা। ২ নাম্বার কথা হলো আপনার বডি ওয়েট হচ্ছে 39 কেজি। আপনার হাইট আমাকে বলেন নাই, সেজন্য আমি জানি না। তো আমার কাছে যেটা মনে হচ্ছে একটু ম্যালনিউট্রিটেড আপনি। আপনার উচিত হবে আপনার ৩ মাসের মধ্যে আপনি বাচ্চা নিতে পারবেন না। আগামী ৩ মাস কোনো অবস্থায়ই আপনি বাচ্চা নিবেন না। এবং ৩ মাসের মধ্যে আপনি যেসব পরীক্ষা করবেন সেই পরীক্ষাগুলি আমি বলবো, আপনি লিখে নেন। প্রথম হচ্ছে টর্চ প্যানেল। টর্চ প্যানেল, TORCH, টর্চ প্যানেল। টর্চ প্যানেল টেস্ট করবেন। টক্সোপ্লাজমা, সাইটোমেগালোভাইরাস, রুবেলা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এই ভাইরাসগুলি আপনার একটা মনিটর করতে হবে। এটাকে আমরা টর্চ প্যানেল বলি। সেরাম, TSH, FT4, থাইরয়েড টেস্ট করতে হবে। আপনাকে ব্লাড সুগার করতে হবে। ব্লাড সুগার 2 hour after 75 গ্রাম গ্লুকোজ খেয়ে আপনাকে ব্লাড সুগার দেখতে হবে। আপনি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি দেখবেন, ডাবল স্ট্র্যান্ড DNA অ্যান্টিবডি দেখবেন এবং আপনি আপনার হিমোগ্লোবিন পার্সেন্টেজ করবেন। এই রিপোর্টগুলি আপনি আমার সঙ্গে কনসাল্ট করবেন। তারপর আপনার যদি এগুলোর মধ্যে কোনো প্রবলেম থাকে সেগুলো কারেকশন করতে হবে এবং তারপর আপনি বাচ্চা নিবেন। সাধারণত প্রথম ৩ মাসের মধ্যে যে বাচ্চাগুলি নষ্ট হয়ে যায় তাদের যদি কোনো কনজেনিটাল অ্যাবনরমালিটি থাকে তাইলেই সেই বাচ্চাগুলি নষ্ট হয়ে যায়। মায়ের ভ্রূণ, এই ভ্রূণগুলি থাকে না। আপনাকে আমার অ্যাডভাইস থাকবে যদি কোনো ভাইরাসের জন্য এই বাচ্চাগুলি নষ্ট হয়, আপনি যদি ৩ মাস বাচ্চা না নেন, ভাইরাসটা অটোমেটিক্যালি আপনার শরীর থেকে চলে যাবে। এবং আপনার বডিতে যদি কোনো মেটাবলিক ডিসঅর্ডার থাকে সেটা আপনাকে ডিটেক্ট করতে হবে এবং এটা কারেকশন করতে হবে। যদি আপনার ম্যালনিউট্রিশনের জন্য বাচ্চা নষ্ট হয়ে যায়, আপনার নিউট্রিশন ইমপ্রুভ করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো করতে হবে, তারপর আপনাকে বাচ্চা নিতে হবে। শুধু একটা অ্যাবর্শন মায়ের বডির জন্য ট্রমা না, মেন্টাল ট্রমাও অনেক বড়। মানসিক ট্রমাকে ওভারকাম করার জন্য আপনাকে ৩ মাস সময় দেওয়া উচিত ছিল। আমি আপনাকে বলবো আগামী ৩ মাসের মধ্যে আপনি কোনো অবস্থায়ই বাচ্চা নিবেন না। ধন্যবাদ। আপনি জানেন কি WHO নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে 4 বার আপনার স্ত্রীরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। গর্ভ অবস্থায় 5টি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে, ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না। শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র স্ত্রীরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন 01312178913 এই নাম্বারে। আর হ্যাঁ, সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন। ধন্যবাদ।